ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও চিত্র সিরিজ। আজকে এখন আমরা ইনশাআল্লাহ আঁকবো সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আমরা সবাই জানি মাইটোকন্ড্রিয়া আসলে একটা কোষের পাওয়ার হাউস, তাই না? একটা কোষের কি, একটা কোষের পাওয়ার হাউস বলা যায়। তাহলে একটা কোষের পাওয়ার হাউস মানে কি? এখানে আসলে কি হয়? এখানে আসলে শ্বসন সম্পন্ন হয়, তাই না? তো আমরা জানি মাইটোকন্ড্রিয়ার দুইটা মেমব্রেন, একটা বাইরের মেমব্রেন আর একটা হচ্ছে ভেতরের মেমব্রেন। আর একটা কি মেমব্রেন? ভেতরের মেমব্রেন। তো এই ভেতরের মেমব্রেনটা ভেতরের দিকে কিছু আঙুলের মতো প্রক্ষেপক অঞ্চল সৃষ্টি করে কিছু অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করছে, ভেতরের প্রকোষ্ঠ। তো এটা হচ্ছে আমার বাইরের মেমব্রেন। তো আমরা আসলে একটু মার্কিং করে ফেলি, ছোট্টখাটো একটু করে মার্কিং করে ফেলি। এটা হচ্ছে আমাদের বহি মেমব্রেন, বহিস্থ মেমব্রেন। আসলে বহি মেমব্রেন একই জিনিস, বহি মেমব্রেন। আর এটা হচ্ছে আমাদের অন্তস্থ মেমব্রেন। এটা কি জিনিস? অন্তস্থ মেমব্রেন। তো যার কারণে দুইটা প্রকোষ্ঠ তৈরি হয়েছে। এই বহি মেমব্রেন আর অন্ত মেমব্রেনের মাঝখানের দিকের যে প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠকে বলা হয় বহি প্রকোষ্ঠ। এই যে এই প্রকোষ্ঠটাকে কি বলা হয়? বহি প্রকোষ্ঠ। আর অন্ত মেমব্রেনের ভেতরের দিকে যে প্রকোষ্ঠটা আছে, এই ভেতরের দিকের প্রকোষ্ঠটাকে বলা হয় হচ্ছে অন্ত প্রকোষ্ঠ। এবং অন্ত প্রকোষ্ঠের ভেতরে যে অর্ধতরল জেলির মতো বস্তুটা আছে, এর নাম হচ্ছে ম্যাট্রিক্স। এর নাম কি? ম্যাট্রিক্স, নট স্ট্রোমা। স্ট্রোমা বললাম ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়, আর মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যায় ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্সে মজার কথা আছে। ম্যাট্রিক্সে একটা বৃত্তাকার দ্বিসূত্রক কি পাওয়া যায়? একটা বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ পাওয়া যায়, এবং সাথে সাথে ছোট 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 রাইবোজোমও পাওয়া যায়। ছোট 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 কি বলছি? রাইবোজোমও পাওয়া যায়। অর্থাৎ এখানে ডিএনএ এবং রাইবোজোম থাকে। এবং আমরা সবাই জানি রাইবোজোম কোন প্রকৃতির? 70S প্রকৃতির। এখন এটা তো হলো একটা বাহ্যিক স্ট্রাকচার, কিন্তু তুমি যখন দেখতেছো যে এই জায়গায় একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে এরকম। এই যে ছোট ছোট আঙুলের মতো প্রক্ষিপ্ত অঞ্চল, এদের একটা সুন্দর নাম আছে না? এদের নাম কি বলতে পারবা? এদের নাম হচ্ছে ক্রিস্টি। এদের নাম কি? এদের নাম হচ্ছে ক্রিস্টি। তো এই যে আঙুলের মতো প্রক্ষিপ্ত যে অঞ্চলটা ক্রিস্টি, এই ক্রিস্টির গায়ে বহু দানাদার গোলাকার অঞ্চল দেখা যায়। কি দেখা যায় বলছি? বহু দানাদার গোলাকার ছোট ছোট অঞ্চল দেখা যায়। ছোট ছোট অঞ্চল দেখা যায় এরকম এরকম। তাহলে তুমি সুন্দর মতো এইভাবে টোটাল ক্রিস্টি ব্যাপী, বিশেষ করে ক্রিস্টিতেই বেশি থাকে, ক্রিস্টিতেই বেশি থাকে, ক্রিস্টি ব্যাপী এরকম ছোট ছোট গোলাকার দানা দিয়ে দিলা। অ্যাকচুয়ালি এই দানাটা দুই প্রকার পাওয়া যায়। দুই প্রকার। কয় প্রকার বলছি? দুই প্রকার। আমি তোমাকে দেখাই দিচ্ছি এই দানাটা কয় প্রকার বলছি। দুই প্রকার বলছি। অর্থাৎ ধরো এটাকে আমি একটু কেটে নিয়ে আসছি এই জায়গায়। সাপোজ এটাকে আমি কেটে নিয়ে আসছি, তার মানে আমি তখন দেখতে পাচ্ছি হচ্ছে আমার মেমব্রেনটা হচ্ছে এরকম, তাই না? মেমব্রেনটা এরকম, এবং এইখানে আসলে আমার ছোট ছোট দানা গঠিত, এরকম এরকম ছোট ছোট দানা থাকে। এদেরকে বলা হয়ে থাকে হচ্ছে অক্সিসোম। কি বলা হয়ে থাকে? অক্সিসোম। কিন্তু অক্সিসোম হচ্ছে আগের নাম, বর্তমানের নাম হচ্ছে এটিপিএস, কারণ এর মধ্যে এটিপি তৈরির এনজাইম থাকে। এডিপির সাথে ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে যে এটিপি তৈরি করবে, ওই এনজাইমটা এর মধ্যে থাকে। সো যেই যাহাই অক্সিজেন তাহাই এটিপিএস। এখন আমরা তো জানি যে একটা মাইটোকন্ড্রিয়া আসলে শ্বসন প্রক্রিয়ার সাথে জড়িত, এবং আমরা জানি শ্বসন হচ্ছে একটা জটিল কি প্রক্রিয়া? জারণ বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে ইলেকট্রন আদান প্রদান হবে। তো এই যে টোটাল ইলেকট্রন আদান প্রদানের জন্য এর মধ্যে কিছু ছোট ছোট বিভিন্ন রাসায়নিক অণু থাকে, যেরকম ফিওফাইটিন, তারপরে প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন। হ্যাঁ, যারা আসলে কি পরিবহন করে? ইলেকট্রন পরিবহন করে। ইলেকট্রন এইভাবে একটার থেকে একটা, একটার থেকে একটা, একটার থেকে একটা, এভাবে লাফায় লাফায় যায়, এভাবে লাফায় লাফায় যায়। ঠিক আছে? এদেরকে এই জন্য বলা হয়ে থাকে হচ্ছে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তা তুমি যদি এই স্ট্রাকচারটা এভাবে দিয়ে আসতে পারো, মোর দ্যান এনাফ। বেস্ট অফ লাক।